সে আরেকজন কই, সে বীর পুরুষ কই? এই যে স্যার আমি এখানে। ও আচ্ছা, তুমি এখানে, আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে চলো আজকে আমাদের ক্লাসটি শুরু করি। আমাদের কিন্তু আগামীকালকের ক্লাসটা আমরা আজকে নিচ্ছি, যেহেতু তোমাদের সাথে একটা ওয়াদাবদ্ধ ছিলাম। হ্যাঁ, কালকে তো বুধবার, কালকের ক্লাসটা আজকে নিয়ে নিবো। এবার নেক্সট ডে যেভাবে আমাদের রুটিন অনুযায়ী ক্লাস আছে, আমরা রুটিন অনুযায়ী ক্লাস করব। আচ্ছা, তোমরা সবাই তোমাদের গণিত বইটা একটু বের করো। তো তোমাদের গণিত বইটা কেমন, আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে তোমরা সবাই এই বইটার সাথে পরিচিত। দেখো তো, দেখতে পাচ্ছ কিনা একটা, দেখতে পাচ্ছ না বই? জি স্যার। দেখো, এটাই তো তোমাদের বই, তাই না? পঞ্চম শ্রেণীর বই হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখানে দেখো, আমাদের প্রথম সূচিপত্রে যদি আমরা একটু যাই, যে সূচিপত্রে আমাদের কি কি বিষয় নিয়ে আলোচনা করা আছে দেখো। এখানে আমাদের অধ্যায় টোটাল আছে হচ্ছে 14টি চ্যাপ্টার, 15টি চ্যাপ্টার, 14টি চ্যাপ্টার আমাদের রয়েছে। যার প্রথমে আছে হচ্ছে গুণ দিয়ে শুরু। তোমাদেরকে গতদিন আমি হচ্ছে একটা পড়া দিয়েছিলাম, পড়াটা ছিল হচ্ছে নামতা পড়া। এই নামটা, তার নামটা কি এখন বলতে পারবা? এক এক দমে দমে বলা যাবে? বলতে পারবা কেউ যে একদমে একটা বলতে পারবা কিনা? সাত ঘরের নামতা, মোহাইমিন বলো তো, সাত ঘরের নামতা একদমে। সাত একে সাত, সাত দুগুণা 14, তিন সাতা 21, চার সাতা 28, পাঁচ সাতা 35, ছয় সাতা 42, সাত সাতা 49, সাত আটা 56, সাত নং 63, সাত দশে 70। দুইবার দাঁড়াইছো এর মধ্যে, যার জন্য ভালো হয়নি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে বলো, আজমাইন বলো তো, আট ঘরের নামটা বলো তো, আজমাইন। আট একে আট, আট দুগুণে 16, তিন আষ্টে 24, চার আষ্টে 32, পাঁচ আষ্টে 40, ছয় আষ্টে 48, সাত আষ্টে 56, সাত আষ্টে 64, আট আটা আট আষ্টে ভুল হয়ে গেল না একটু? কিন্তু ভুল হয়ে গেছে, তাই না? নয়। আচ্ছা জি হোক, স্যার। আস্তে আস্তেই হোক, সমস্যা নেই। আচ্ছা তাহলে চলো আমরা এবার খাতা কলম বের করো। তোমরা সুন্দর করে নোট করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যেগুলো হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলো করতে হবে। প্লাস হচ্ছে যেগুলো আমি করাবো সেগুলো লিখবা সুন্দর করে। দেখো, আমাদের প্রথম যে ম্যাথটি রয়েছে, একদম 2 নম্বর পৃষ্ঠায় তোমাদের ম্যাথ শুরু আছে, পেজ নাম্বার 2। আমরা কোনো জিনিস বাদ দিয়ে পড়বো না, হ্যাঁ, কোনো জিনিস বাদ দিয়ে আমরা পড়বো না। পেজ নাম্বার 2-এ আছে দেখো, 1 নম্বরে তোমাকে কোশ্চেনে বলা আছে যে 734-কে তুমি গুণ করবা হচ্ছে 256 দ্বারা। তাহলে আমরা 734 লিখবো, 256 লিখবো। এবার আমাদের গুণের সিস্টেম কি, তোমরা যদিও পারো, তারপরে আমি আমার শেখানো থেকে শুরু করে আমি একদম জিরো থেকে শেখাই দিব, তারপরে তোমরা না পারলে তারপরে আমাকে বলবা। আমরা গুণের ক্ষেত্রে কি জানি, যে দেখো, এই 6কে আমরা বলি একক স্থানীয় অঙ্ক, 5কে আমরা বলি দশক স্থানীয় অঙ্ক, 2কে আমরা বলি তোমার হচ্ছে শতক স্থানীয় অঙ্ক। তাহলে একক, দশক, শতক, এখানেও কিন্তু সেই জিনিসটা রয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ডান পাশের একক স্থানীয় অঙ্ক দিয়ে এই তিনটাকে গুণ করা। তাহলে দেখো, 6 আর 4 আমরা যদি গুণ করি, 4 ছক কত? 4 ছক 24-এর 4। হাতে কত আছে বলো তো? এই যে 4 ছক 24-এর 4, হাতে 2 আছে। 3 আর 6 দিয়ে এবার গুণ করো, 3 6 18, 18 আর 2 যোগ করলে কত? 20। তাহলে 20-এর শূন্য দিবা, হাতে কত আছে? 2 আছে। 6 7 42, 42 আর 2 কত? 42 আর 2 হচ্ছে 44। এই আমরা গুণ করে ফেললাম। তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা দিয়ে এই তিনটাকে গুণ করলাম। দ্বিতীয় ক্ষেত্রে এসে এবার 5 দিয়ে তুমি এই তিনটাকে গুণ করবা। তাহলে তার আগে তোমাকে এই 4-এর নিচে একটা ক্রস চিহ্ন দিতে হয়। তুমি ক্রসও দিতে পারো, তুমি শূন্যও দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি ক্রস বা শূন্য যেটা ইচ্ছা দিতে পারবা। এবার তোমার কাজ হচ্ছে এই 5 দিয়ে তুমি এই তিনটা সংখ্যাকে গুণ করবা। তাহলে 4 আর 5 গুণ করলে 4 5 20, শূন্য, হাতে 2। আচ্ছা, 3 5 15 আর 2 কত? 17, 17-এর 7, তাই না? 17-এর 7, হাতে কত? 1। 5 7 35 আর 1 হচ্ছে 36, এই সেই 36 তুমি বসিয়ে দিবা। আবার দেখো, আরেকটা সংখ্যা রয়েছে, মানে আরেকটা ঘর তুমি আগায় আসবা। যতগুলো সংখ্যা থাকবে এক এক করে বাম সাইডে আগাতে থাকবে। এবার 2 দিয়ে যদি তুমি গুণ করো, 4 2 8, 3 2 6, আর 7 2 হচ্ছে 14, এটা আমরা লিখে ফেলবো। এবার এটা ক্যালকুলেশন দেখো, যোগ করবা। গুণের ক্ষেত্রে গুণের সাথে মনে রাখবা যোগের সম্পর্ক, বিয়োগের সাথে হচ্ছে ভাগের সম্পর্ক। তাহলে 4, এই 4 সোজাসুজি আছে, 4 বসাই দিবা। এই দেখো, 0 0 0, 7 আর 4 কত? 11, 11 আর 8 কত? 19, 19-এর 9 দিবা, হাতে 1। 7 আর 6 13, আর 4 17, 17-এর 7 দিবা, হাতে 1। 3 আর 1 4, 4 আর 4 যোগ করলে 8 আর 1। দেখো তো সোনামানিকরা, তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমরা কি বুঝতে পেরেছো গুণটা, যে আমি কিভাবে গুণটা করেছি? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যদি জি ক্লিয়ার জি হয়ে স্যার। যায়, 10 টাকা পুরস্কার আছে। যে 3 জনের মধ্যে আগে পারবা
তার বিকাশ নাম্বারে 10 টাকা চলে যাবে। যে সবার আগে করতে পারবে, আমি একটু দেখতে চাই তোমরা এই গুণটা একটু করে ফেলো। 506 গুণিত 294, একদম সুন্দর করে খাতায় গুণ করে ফেলো, দেখি সবার আগে কে করতে পারে। প্রচুর প্রতিযোগিতা হবে, হ্যাঁ প্রচুর প্রতিযোগিতা। ক্যালকুলেটারে করবা না, একদম খাতায় লিখে করবা। 4 6 24 24 4 6 24 24 4 হাতে আছে 2 4 10 2 2 5 4 20 শূন্য 6 9 6 9 42 6 9 54 54 4 হাতে আছে 5 9 0 0 5 আর 5 5 9 45 শূন্য শূন্য আমার হয়ে গেছে। কার হয়েছে? দুগুণ 12 আমার 12 2 আচ্ছা বীরপুরুষ বলো তো, বীরপুরুষের কত হয়েছে মান? স্যার আমার আচ্ছা বীরপুরুষ আগে বলেছে, দেখি একটুখানি দেখি। বীরপুরুষ বলো অ্যান্সার কত হয়েছে। 1,48,764। ভেরি গুড, খুবই সুন্দর, অসংখ্য ধন্যবাদ। তুমি হচ্ছে আজকের প্রাইজ জিতেছো 10 টাকা, হ্যাঁ। আচ্ছা এটা তোমার ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে, চিন্তা নাই। আচ্ছা এবার আসো না, আমরা। 10 টাকা না, আমাকে 2 টাকাও দেওয়া যাবে, শুধু নতুন চকচকা নোট লাগবে তাহলে। আচ্ছা চকচকা নোট আমি তোমাকে বিকাশে কিভাবে দিই বলো তো? যদি কখনো সামনাসামনি দেখা হয় তাইলে নাই তোমার জন্য আমি কচকচা টাকা নিয়ে আসবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা আসো, তাহলে আমরা এটা গুণ তাহলে আমরা কিভাবে করলাম আরেকটা দেখাই দিব, এরপর তোমার বাসার কাজ দিয়ে দিব আমি। 4 দিয়ে যদি তুমি এই তিনটাকে গুণ করো, তাহলে 4 আর 6 গুণ করলে 4 ছক 24-এর কত? 24-এর 4 হাতে 2, 4 0 0 হাতে 2 বসাই দাও। এবার 4 দিয়ে 5কে করো, 4 5 20 হয়ে গেল। এবার 9 দিয়ে করো, 9 দিয়ে 6 নং 54, 6 নং 54 4 দিবা হাতে 5, 9 0 0 হয় আর হাতের 5 ছিল 5 বসাই দাও। 5 নং 45, এই 45 বসাই দিলাম। আবার গুণ দাও, 2 দিয়ে এবার গুণ করো, 6 দুগুণী 12 2 হাতে 1, 2 একে 2 আর 0, তোমার হাতে কত ছিল 1 ছিল, সে 1 বসাও। 5 দুগুণী কত 10 হয়ে গেল। যোগ করো 4, 4 আর 2 6, 5 আর 2 7, 5 আর 1 6 আর 2 8, আর তোমার এইটা আর 1। দেখো তো এইটা এইটা কি সবার হয়েছে? তোমাদের তিনজনের এই মানটা হয়েছে কিনা একটু দেখে দাও, যে এই মানটা তিনজনের হয়েছে কিনা, একটু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আন্টি আমি ক্লাসে ছিলাম, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি। ইয়েস স্যার। ক্লাসে ছিলাম, আমি ক্লাস শেষে ফোন দিচ্ছি, আমি ক্লাসের মধ্যে। আচ্ছা আমি কি বুঝতে পেরেছি বলো তো, তিনজনই কি বুঝছো? স্যার, আচ্ছা যদি বুঝে থাকো, দেখো 2 নম্বর পৃষ্ঠাতে তোমার কিন্তু 12টা ম্যাথ আছে, দেখছো? 2 নম্বর কি 12টা ম্যাথ আছে না, 1 2 3 4 5, 1 থেকে 12 পর্যন্ত 12টা ম্যাথ আছে, বুঝতে পেরেছো? এই 12টা ম্যাথ হচ্ছে তোমার হোমওয়ার্ক জি থাকবে, ঠিক আছে? খুব স্যার। সুন্দর করে নোট করতে হবে। আচ্ছা তাহলে আমাদের 2 নম্বর পৃষ্ঠার কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে। এরপরে চলো আমরা সামনের দিকে যাব। পরবর্তী পৃষ্ঠায় চলো, 3 নম্বর পৃষ্ঠা। আচ্ছা পেজ নাম্বার 3-এ আসো, পেজ নাম্বার 3। আচ্ছা 3 নম্বর পৃষ্ঠায় প্রথম 1 নম্বর গণিতে রয়েছে দেখো, 530 গুণিত 320। আচ্ছা তোমাদের একটা জিনিস এখানে একটু বলে রাখি, তুমি এই যে শূন্য আর শূন্য গুণ না করে, এই যে দুটো শূন্য আছে শেষে, এই দুটো শূন্য এমনি বসাই দেওয়া যায়। তার মানে তোমার গুণ করতে হবে 53 আর 32। এটা গুণ করে যা আসবে সেটা তুমি এখানে বসায় 2টা শূন্য বসাই দিবা। তারপরেও যেহেতু তোমরা এখন ছোট ক্লাসে পড়ো, তোমাদের এরকম শর্টের দরকার নাই, তোমরা সরাসরি করবা। তাহলে 0 দিয়ে গুণ করলে কিন্তু দেখো সবগুলোই 0 হয়ে যাবে। তাহলে 0-র সাথে 0 গুণ করলে 0, 0-র সাথে 3 গুণ করলে 0, 0-র সাথে 5 গুণ করলে কত 0 হয়ে গেল এটার কাজ। আচ্ছা গুণ চিহ্ন দাও। এবার 2 দিয়ে গুণ করবা, তাহলে 2 0 0, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, এই স্যার 10 লিখে ফেললাম। এদের একটা উপায় দেখাইছিল, শূন্য না দিয়ে অঙ্কটা আমি করার সেটাই জন্য। তোমাদেরকে বলেছি, আমি কিন্তু আগেই বলেছি যে তোমরা যেহেতু ছোট তোমরা শূন্য দিয়েও করো, আর কিভাবে শূন্য বাদে করবা সেটা আমি দেখাই দিচ্ছি, একটুখানি সময় দাও। আচ্ছা 3 দিয়ে যদি করি তাহলে কি হবে, 3 0 0 আসবে, 3 3-কে 9 আসবে, আর 3 5 15 আসবে। তাহলে যোগ করলে আমরা শূন্য পাচ্ছি, এই শূন্য পাচ্ছি, এই 6 পাচ্ছি, এই 9 পাচ্ছি, 5 আর 1 যোগ করলে 6 পাচ্ছি, 1 পাচ্ছি, এটা হচ্ছে অ্যান্সার। এখন কথা হচ্ছে শূন্য বাদ দিয়ে তুমি কিভাবে করবা, একদম সিম্পল কথা। দেখো 530 ছিল, আর এখানে 332 মানে 320 ছিল। এখন তোমার কাজ হলো যে এখানে তুমি মনে মনে দেখো, এই যে শূন্য আছে, এই শূন্য আছে, শূন্য শূন্য ধরো বাদ, মানে তুমি মনে মনে ধরে নিচ্ছ আমার শূন্য শূন্য এখানে নাই। তাহলে শূন্য শূন্য যদি না থাকে, তাহলে তুমি কি করবা, 53 আর 32-এর গুণ করবা। তার মানে 2 দিয়ে এই দুটোকে গুণ করলে দেখো 3 দুগুণী 6, আবার 2 দিয়ে 5-এর গুণ করলে 5 দুগুণী 10 হয়ে গেল। আবার গুণ চিহ্ন দাও, 3 দিয়ে গুণ করলে 3 3-কে 9, 3 5 15,
তাহলে আমাদের কত হচ্ছে? এই 6, এই 9, এই 6, এই 1। দেখো এই মানটা আর এই মানটা কিন্তু মিলে গেছে। এখন তুমি তো এই শূন্য আর এই শূন্যর তো কোনো কাজ করোনি। গুণের ক্ষেত্রে মনে রাখবা, আমাদের যতগুলো শূন্য এক্সট্রা থেকে যাবে ওই শূন্যগুলো শেষে গুণ করে দিতে হয়, মানে শেষে বসাই দিতে হয়। এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে দুটো শূন্য তুমি বসাই দাও। তার মানে আমাদের অ্যান্সারটা দেখো 1,69,600। দেখো বুঝতে পেরেছো এখন? দেখো তো তিনজনই বুঝছো কিনা। জি স্যার। যেমন জি দেখো, স্যার, বুঝেছি। আরেকটা ম্যাথ একটু বলি। ধরো 12 নম্বর ম্যাথটার দিকে একটু তাকাও। এখানে আছে দেখো 6,000, 6,000-এর সাথে ধরো তোমার 500 আছে। তুমি শূন্য শূন্য দিয়ে তুমি ধরো কিছু করবা না। তোমার সংখ্যা আছে কত কত এখানে? একটা আছে 5, একটা আছে 6। তাহলে 5 আর 6 গুণ করলে আমরা জানি 5 × 6 = 30 হয়। এই 30 তুমি লিখবা। এবার 30 লেখার পরে তোমার শূন্য কয়টা থেকে যাচ্ছে এটা খেয়াল করো। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা শূন্য কিন্তু থেকে গেছে। এই 5টা শূন্য এবার তুমি বসাই দাও শেষে। এই দেখো 5টা শূন্য আমি বসাই দিয়েছি। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 30 লক্ষ। বুঝতে পেরেছো? দেখো তো তিনজনই ক্লিয়ার ভাবে বুঝছো কিনা। জি স্যার, ক্লিয়ার। সুন্দর করে বুঝে থাকলে অবশ্যই আমাকে বলবা যে আমি বুঝতে পেরেছি। না বুঝলেও বলবা যে স্যার আমি এখানে এখনো বুঝতে পারিনি, আমাকে এখানে আরেকটু বুঝাই দেন। তাহলে সেক্ষেত্রে সুবিধা হয়। আমি আবার আলোচনা করব, সমস্যা নেই, কিন্তু না বুঝে আমাকে বলবা না যে আমি এই জায়গাতে বুঝতে পারিনি, স্কিপ করে গেছি। স্কিপ করা যাবে না, হ্যাঁ। মানে আমরা যেভাবে শিখবো একদম সুন্দর করে মধুর ভাবে আমরা শিখতে থাকবো। আচ্ছা, ক্লিয়ার ভাবে বুঝছো? তাহলে আমি কি সামনের দিকে যাব এবার? জি স্যার। আচ্ছা, তাহলে জি চলো স্যার, সামনের দিকে এবার আমি একটু অগ্রসর হব। আচ্ছা, এরপরে আমাদের যে ম্যাথ রয়েছে তোমরা যদি একটু খেয়াল করো, পরবর্তী আমাদের ম্যাথ রয়েছে। দেখো সহজ পদ্ধতি ব্যবহার করে গুণ করার কথা তোমাদের বলা হয়েছে। সেটা হচ্ছে পেজ নাম্বার 4-এ চলে আসো, পেজ নাম্বার 4। এখন পেজ নাম্বার 4-এ তোমার 1, 2, 3 নম্বর ম্যাথ তো তোমার করা আছে, আমি সরাসরি যেটা করা নেই সেইগুলোতে আসছি। ধরো 4 নম্বর গণিতের 1 নম্বরটা তুমি একটু খেয়াল করবা। 1 নম্বরে তোমার বলা হয়েছে কি, একটু খেয়াল করো তো। বলা হয়েছে যে 101-এর সাথে তোমার 45 গুণ করার কথা বলা হয়েছে। আচ্ছা, এখন এটা করার সিস্টেমটাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে নিবা। সেটা হলো যে আমি এই 101-কে একটু লিখতে চাচ্ছি। তাহলে 101-কে যদি আমি লিখতে চাই, আমি কিভাবে লিখতে পারবো? তোমরা অবশ্যই আমাকে বলতে পারো যে 100 + 1, তার মানে তো 101 হয়। 100-র সাথে 1 যোগ করলে 101 হয়, সেটা আমরা লিখবো। আচ্ছা, লিখেছি। এবার ব্র্যাকেট দিবা। দেওয়ার পরে গুণ চিহ্ন দিয়ে যেভাবে 45 রয়েছে 45টা লিখে ফেলবা। এবার আমরা কি করব? খুব মনোযোগের সাথে দেখবা। এই 45 দাগে দিয়ে দেখো দুইটা সংখ্যা গুণ আকার আছে। তাহলে এই 45 দিয়ে তুমি 100-র একবার গুণ করবা, আর 45 দিয়ে 1-এর একবার গুণ করবা। তাহলে 45 দিয়ে তুমি যদি 100-র গুণ করো, লিখবা হচ্ছে 45 × 100। মাঝখানে দেখো একটা যোগ চিহ্ন আছে, যোগ থাকলে যোগ দিবা। আর 45 × 1 মানে হচ্ছে তুমি 45 × 1 লিখবা। এই যে এটা আমরা লিখে ফেললাম। এবার আমরা সিম্পলি গুণ করব। 45-এর সাথে 1, এখানে শূন্যকে তুমি বাদ দাও। তাহলে শূন্য যদি আমি বাদ দিয়ে দিই, আমার থাকবে কি? 45 × 1। তাহলে 45 × 1 মানে হচ্ছে 45 × 45। আর এই দুটো শূন্য আছে, দুটো শূন্য বসাই দাও প্লাস দিয়ে। 45 × 1 মানে 45 × 45। তাহলে এটা যদি এবার যোগ করো, 5 আর 0 যোগ করলে 5, তারপরে দেখো 4 আর 0 যোগ করলে 4, তারপরে 5 থাকবে, তারপরে দেখো 4 থাকবে। তার মানে 4,545 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখো তো বুঝছো কিনা। সবাই কি বুঝেছো? জি স্যার, ইয়েস জি স্যার। স্যার, বুঝেছি। আচ্ছা, যদি বুঝে থাকো, 3 নম্বর ম্যাথটা আবার 10 টাকা পুরস্কার। একটুখানি তোমরা আমাকে বলবা 1100 × 27 সহজ পদ্ধতিতে গুণ করে আমাকে একটু অ্যান্সার করে দাও, দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারে। আমি লিখেছি। আচ্ছা, কে করেছো বলো। এই যে আমি। বীর পুরুষ। আচ্ছা, চকচকে বলো, চকচকে বলো কিভাবে অ্যান্সার কত হয়েছে। 29,700। আচ্ছা, 29,700। মুহাইমিন এবং আজমাইন, তোমাদের স্যার কি আমার হয়েছে? স্যার আমার 27,100। 27,100 হয়েছে। আচ্ছা, মুহাইমিনের কত হয়েছে? মুহাইমিন কি করতে পেরেছো?
দেখো, আচ্ছা একটুখানি স্যার শুনে নাও। 29,700। আচ্ছা 29, স্যার তুমি বলেছো 29,700, কিন্তু আজমাইন বলেছো, যেটা বলেছো আজমাইনটা একটু ভুল গিয়েছে, একটু খেয়াল করো। আমাদের এখানে যে 1100 রয়েছে, এই 1100কে আমরা এমন ভাবে লিখবো যে যা তোমার যোগ বিয়োগের মাধ্যমে তুমি 1100 পাবা। তাহলে তুমি সহজে বলতে পারো যে স্যার আমার কাছে 1000 টাকা আছে, তার সাথে আমি 100 যোগ করব, তাহলে যোগ করলে আমি 1100 পাচ্ছি। তারপরে গুণ চিহ্ন দিব, দিয়ে 27 লিখবো। এবার আমরা কি করব, এই 27-এর সাথে একবার 1000 গুণ করব, আর 27-এর সাথে একবার 100 গুণ করব। তাইলে 1000 গুণিত আমাদের 27 থাকবে, মাঝখানে প্লাস দিয়ে আমরা লিখবো হচ্ছে 100 গুণিত 27। আচ্ছা এবার তুমি কি করবা, গুণ করে ফেলো। দেখো, তুমি শূন্যকে ভুলে যাবা, মনে মনে চিন্তা করবা যে শূন্য আমার ম্যাথের মধ্যে নাই। তাহলে 27 আর 1 যদি আমি গুণ করি, 27 কে 27, আর এখানে 3টা শূন্য আছে, এই 3টা শূন্য পরপর বসাই দিবা, প্লাস দিয়ে দেখো 27, এখানে 27 কে 27, 2টা শূন্য আছে, 2টা শূন্য বসাই দিবা। তাহলে এখানে শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য শূন্য যোগ করলে শূন্য, 7 আর শূন্য যোগ করলে 7, 7 আর 2 যোগ করলে 9, এবং এই যে 2 থাকবে 2। তাহলে 29,700 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। আজমাইন, মুহাইমিন এবং বীরপুরুষ তিনজনই কি বুঝতে পেরেছো? তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণ কিভাবে করব? ইয়েস স্যার। জি আচ্ছা স্যার। যদি বুঝে থাকো, দেখো এই 4 নম্বর পৃষ্ঠায় আমাদের ম্যাথ রয়েছে হচ্ছে উপরের 3টা, 4 নম্বরে আছে 3টা, তাহলে 4 আর 3 7টা, আর নিচে আছে দেখো আরো 15টা ম্যাথ রয়েছে। তাহলে এখানে কিন্তু ওই যে 7টা, সরি 3টা, 3টা 6টা, আর এই 15টা 21টা ম্যাথ কিন্তু এই অধ্যায়ের মধ্যে তোমাদের ম্যাথ থাকবে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা ক্লাসের মধ্যে একটা করো দেখি, তোমরা একটা একটু করো, তাহলে আমার আরেকটু বুঝতে সুবিধা হবে তোমাদের কোন অবস্থানে তোমরা রয়েছো। আচ্ছা যেমন আমি ধরো তোমাদেরকে এখন একটা ম্যাথ দিলাম, তোমরা এই যে 1 নম্বরটাই করো। 1 নম্বরে আমাদের বলা আছে যে 999 গুণিত 75, এইটা তোমরা এবার একটু করে ফেলবা। যে সবার আগে করতে পারবা তার কিন্তু আবার 10 টাকা। আজকে তোমাদের কোটিপতি বানাই দিব। প্রতিদিন এরা গিফট থাকবে, কেন থাকবে? কারণ তোমাদের পড়ার স্পৃহা থাকতে হবে, 3 জনের মধ্যে প্রচুর তুমুল বেগে প্রতিযোগিতা করতে হবে। কিন্তু সে প্রতিযোগিতা যেন আবার মারামারি পর্যায়ে না যায়, মানে আমাদের মেধা দিয়ে আমরা প্রতিযোগিতা করব। স্যার আমার করা শেষ। আর হয়েছে এটা করা? এই যে বীরপুরুষ থেকে আমার কাজ। আচ্ছা বীর পুরুষের হয়েছে, আচ্ছা গুড। বীর পুরুষের, আচ্ছা তুমি কি কোনো ক্যালকুলেটর ব্যবহার করতেছো বীর পুরুষ, বলো তো? আচ্ছা বলি, এই যে আমার বই, এই যে আমার কলম, আর কিছু নেই, আর একটা খাতা। আচ্ছা গুড, না ঠিক আছে, এটা আসলে একটু জেনে নিলাম। বীর পুরুষ আবার বের করতে হতে হতে হবে। আচ্ছা বলো অ্যান্সার বলো, তাহলে বীর পুরুষ বলেছো, কত হবে অ্যান্সারটা? 74,925। আচ্ছা আজমাইনের কত হয়েছে এবং মুহাইমিনের কত হয়েছে বলো? 8,39,000। আচ্ছা মুহাইমিনের কত হয়েছে? স্যার 74,925। 74,925। আর আজমাইন কত বললে? আজমাইনও কি ওইটা বলেছো? 8,39,160। তোমার কেমন হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে কেন তোমার, বলো তো? একটা ম্যাথও তো মিলতেছে না তোমার। 999 আমাদের ছিল, এর সাথে আমরা গুণ করব কত বলো তো? 75-এর গুণ করব। এখন এটা আমরা কিভাবে করতে পারি? এবার দেখো, এই যে 999 মানে কত বলো তো? 1000 থেকে 1 টাকা বাদ দিলে 999 টাকা পাওয়া যায়। তাহলে আমরা এটা লিখতে পারবো হচ্ছে 1000 - 1, তাহলে এটা লিখলে দেখো 999 হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি 900-র সাথে 99 যোগ করলেও তো আমি এই মানটা পাই, তা আমি কি এটা লিখতে পারবো না? অবশ্যই পারবা। তুমি এইটা লিখতে পারবা, তুমি এইটা লিখতে পারবা। তোমার যদি মনে হয় যে স্যার আমি 990-এর সাথে আমি যোগ দিয়ে 9 লিখবো, তাইলে কি আমি লিখতে পারবো না? অবশ্যই পারবা, তুমি এটাও লিখতে পারবা। তোমার যদি মনে হয় তুমি 100-র সাথে 899 লিখবা, তাও তুমি মনে করো এটাও লিখতে পারবা। কিন্তু ক্যালকুলেশনের সময় মনে রাখবা, সব সময় সহজ হচ্ছে এরকম মানটা, যেটা হচ্ছে 1000, মানে শূন্য নিয়ে এসে যেটা করা যাবে সেটা সহজ হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা আমরা এবার গুণ করে ফেলবো।
তাহলে এবার দেখো, তার মানে 75-এর সাথে একবার এটা তুমি গুণাকার লিখবা, এই যে গুণাকার লিখেছি 75-এর সাথে। আর এর আগে দেখো মাইনাস ছিল, মাইনাস থাকলে মাইনাস দিতে হয়। তাহলে 1 × 75, তার মানে এখানে কত হচ্ছে খেয়াল করো, 75 × 1 মানে হচ্ছে 75 × 75, আর এই 3টা শূন্য মানে হচ্ছে 3টা শূন্য দিয়ে দিবা, -75 × 75। এবার বিয়োগ করে ফেলো। তাহলে 5 কত হলে 10 হয়, 5 হলে, হাতে কত 1। 8, 8 কত হলে 10 হয়, 2 হলে, হাতে 1, 1 কত হলে 10 হয়, 9 হলে, হাতে 1, 4, আর এই 7 থেকে যাবে। তার মানে 74,925, এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার আসবে। দেখো তো এখন বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা, জি তিনজনই কি স্যার। বুঝেছো? আজমাইন এখন কি বুঝেছো? আজমাইন যেটা ভুল করতেছিলা, জি স্যার। এখন আর কি ভুল যাবে নাকি পারবা বলো? পারবো স্যার। আচ্ছা পারবা, তাইলে আমাদের কিন্তু দেখো 1, 2, 3, মানে 2, 3, 4 পৃষ্ঠায় এই যে যেগুলো ম্যাথ তোমাদেরকে দিয়েছি, মানে অলরেডি তোমার 1 নম্বর পৃষ্ঠায় ম্যাথ আছে হচ্ছে দেখো 12টি ম্যাথ আছে, 2 নম্বর পৃষ্ঠায় ম্যাথ আছে 12টি, এবং 3 নম্বর পৃষ্ঠায় ম্যাথ আছে 21টি। তাহলে অলরেডি তোমাদের কাজ থাকবে হচ্ছে 3 আর 2 5, 3 আর 2 4, আর 1 5, তাই না? তার মানে 4, 45। এই 45টা ম্যাথ কিন্তু তোমার অলরেডি বাসার কাজ থাকবে। এবং আমি কিন্তু একদম ধরে ধরে ম্যাথ দেখবো যে আসলে তোমরা বাসার কাজ করতেছো কিনা। বাসার কাজ করা কিন্তু বাধ্যতামূলক। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা এইবার আসো, একটুখানি খেয়াল করো, পরের যে পৃষ্ঠা রয়েছে 5 নম্বর পৃষ্ঠায় খালি ঘরে সংখ্যা বসাই, দেখতে পেয়েছো? এই খালি ঘরে সংখ্যা বসায় ম্যাথ আমি তোমাদের সেদিন করাবো যেদিন তোমরা এক একবারে আমাকে এক এক ঘরের নামটা পড়া দিতে পারবা। কারণ এই ঘর পূরণের ম্যাথ সেই ভালো পারে যে হচ্ছে নামটা ভালো করে পারে। যার জন্য এটা আমরা পরে করব, এটা বাদ রেখে তোমরা হচ্ছে পরের গুলো করে ফেলবা, এটা নামটা আগে পড়া দিবা, তারপরে এটা আমরা করা শুরু করব। এইবার আসো অনুশীলনীতে চলে আসো, অনুশীলনী 1-এ চলে আসো। অনুশীলনীতে 1-এ দেখো গুণ করো ম্যাথ আছে হচ্ছে 1, 2, 3টা। এটা কি তোমার ম্যাথ কি করাই দেওয়া লাগবে? আমি যেভাবে বুঝাইছি পারবা নাকি করে দেওয়া লাগবে বলো? 1, 2, 3, 3টা ম্যাথ, মানে 3 ধরনের ম্যাথ রয়েছে। একটা হচ্ছে গুণ করো বলা আছে, গুণ করো বলা আছে, সহজ পদ্ধতিতে গুণ আছে হচ্ছে 3 নম্বরটা। তাহলে এখানে তোমার ম্যাথ থাকতেছে টোটাল 9 আর 6 15, 15 আর 9 মানে 9, 9, 18, আর 6, 18, 6, 24টা। এখানে 24টা ম্যাথ থাকছে। এখন এটা কি তোমার করাই দেওয়া লাগবে নাকি বাসায় করতে পারবা, আগে সেটা বলো। স্যার করতে পারবো। হ্যাঁ অবশ্যই, তাহলে স্যার এখানে করতে স্যার বাসায় 24টা, করবো। তাহলে এই 24টার আগের 45টা কয়টা ম্যাথ হয়েছে বলো? 9 আর 6, অতএব এখানে ঊনসত্তর। 69টা ম্যাথ 69টা। অলরেডি বাসার কাজ। এইবার আসো, একটা লিখিত ম্যাথ আছে। লিখিত ম্যাথটা দেখছো, যেটা তোমাদের বৃত্তি পরীক্ষায় পড়বে। আমি আবার বলছি বৃত্তি পরীক্ষায় কিন্তু এটা পড়বেই, এবং তোমাদের যতগুলো পরীক্ষা হোক এই 5 নম্বর কোশ্চেনটা পড়ার মতো লিখিত ম্যাথ। আর লিখিত ম্যাথ এমন ভাবে শিখে রাখবা যাতে প্রত্যেকটা লিখিত ম্যাথ সহজে করতে পারো। আচ্ছা তোমাদের আগে কিছু জিনিস, একটু বেসিক জিনিস ধারণা দিই, হ্যাঁ? একটু নোট লিখে রাখো। নোট লেখো, যার মান বের করতে দেয়, যার মান বের করতে দেয়, যার মান বের করতে দেয়, সেই মানটি, সেই মানটি শেষে বসে, সেই মানটি শেষে বসে। যার মান বের করতে দেয় সেই মানটি শেষে বসে। লিখেছো? লেখা হয়েছে? আচ্ছা এটা জি কেন স্যার। লেখালাম, দেখো এটা লেখানোর কারণটা কি। এটা এই কারণে লেখাইছি, তুমি প্রশ্নটা একটু দেখো, বলা হয়েছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি, একটু খেয়াল করো, 324টি হচ্ছে পরিবার আছে, প্রত্যেক পরিবার হচ্ছে 250 টাকা করে দিচ্ছে। তাহলে একটা দেখো, একটা মান আমাদের টিতে আছে, আরেকটা মান আমাদের টাকায় দেওয়া আছে। একটা মান আমাদের টিতে দেওয়া আছে, একটা মান আমাদের টাকায় দেওয়া আছে। তোমাকে বের করতে দিয়েছে যার মান, দেখো যার মান বের করতে দিবে সেটি সবসময় শেষে লিখতে হয়। বলো তো এখানে কার মান বের করতে দিয়েছে, টাকা নাকি টি? টাকা। টাকা বের করতে টাকা। দিয়েছে, তাহলে এই টাকাটা আমরা শেষে দিব, এই টাকাটা আমরা শেষে দিব। তাহলে এখন আমরা লিখবো কি, দেখো প্রত্যেক পরিবার মানে একটি পরিবার, তাহলে একটি পরিবার জমা দেয়, একটি পরিবার, একটি পরিবার জমা দেয় সমান সমান 250 টাকা। আচ্ছা এই নোটের সাথে আরেকটা একটু লিখে নাও, এটা একটু মিস্টেক গেছে, এটা একটু লিখে নাও। বেশি কথা উল্লেখিত হলে, বেশি কথা হলে গুণ, আরেকটু লিখে নিবা কম কথা হলে, কম কথা হলে ভাগ।
তার মানে আমাদের কথার মধ্যে যদি বেশি শব্দটি উল্লেখিত হয় তাইলে আমরা গুণ করব, আর আমাদের কথার মধ্যে যদি কম কথাটি উল্লেখিত হয় তাইলে আমরা ভাগ করব। ওকে, বেশি মানে আমরা গুণ করব আর কম মানে হচ্ছে ভাগ করব। এখন তোমাকে যদি একটা প্রশ্ন করি, একটা পরিবার যদি 250 টাকা দেয় তাহলে 324টা পরিবারের টাকা কম হবে নাকি বেশি হবে বলো তো? বেশি হবে। বেশি হবে না? একটা পরিবার ধরো একজন টাকা দিচ্ছে হচ্ছে 250 টাকা, তাহলে তোমরা তিনজন মিলে যদি টাকা দাও তাহলে কি বেশি হয়ে যাবে? আর বেশি শব্দটি উল্লেখিত হইলেই তুমি গুণ করবা, তার মানে তুমি লিখবা 250 গুণিত 324। এবার কি গুণ করতে পারবা না যেভাবে গুণ করতে হয়? এবার তুমি রাফে এই যে ডান পাশে তুমি একটা দাগ দিবা, দিয়ে গুণ করে ফেলবা, এই যে এইভাবে দাগ দিবা, দিয়ে এটা গুণ করে ফেলো। বলো তো গুণ করে কত মান আসে? গুণ করে কত মান আসে বলো? সবার আগে বলতে পারলে আবার 10 টাকা, তাহলে 40 টাকা হবে আজকে ক্লাস থেকে। স্যার শেষ। হ্যাঁ, আজমাইন বলো এবার দেখি। 81,000। 81,000, যাক, অবশেষে স্যার আজমাইনের শেষ। আজমাইনের পকেটটা খুললো। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখানে আমরা গুণ করে 81,000 পেয়েছি। মুহাইমিন, মুহাইমিন কি অ্যান্সার পারোনি এখনো? মুহাইমিন মিউট আনমিউট করে একটু কথা বলো, অ্যান্সারটা বলো, গুণ করে ফেলো। 4 দিয়ে এটা গুণ করলে 4 শূন্য শূন্য, 4 5 20, শূন্য হাতে 2, 4 2 8 আর 2 10 হয়ে গেল। এবার 2 দিয়ে করো, 2 দিয়ে 250 মানে 500 হয়। আবার গুণ দাও, 3 0 0, 3 5 15, 1, 15 5 হাতে 1, 3 2 6 1 7, যোগ করে ফেলো 0 0 0, 5 5 10, আর এক কত 11, 1 হাতে 1। অতএব 81,000 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখো তো সোনামানিকরা বুঝতে পেরেছো কিনা সুন্দর করে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। মহিমিন এবং আজমাইন সবাইকে বুঝতে পেরেছো? তাহলে আমাদের দেখো একদিনে কিন্তু আমরা একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি। এখন তোমাদের এটা হোমওয়ার্ক জমা দেওয়ার কথা, তোমরা হোমওয়ার্কটা অবশ্যই আমাকে জমা দিবা। আর হোমওয়ার্ক গুলো আমার হোয়াটসঅ্যাপে দিবা একটু কষ্ট করে, হ্যাঁ? এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে তোমরা একটু হোমওয়ার্কটা জমা দিবা ছবি তুলে। কারণ হচ্ছে মেসেঞ্জারে যদি দাও তাহলে আমরা ওই যে নতুন নতুন সুন্দর মানে কোনো কিছু আপডেট যদি থাকে আমরা খুঁজে পাবো না। যার জন্য এটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটু জমা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার বলো। স্যার জমা দেওয়ার তুমি লাস্ট তারিখ কি ক্লাসের দিন? বুঝিনি, বলো আবার বলো। হোমওয়ার্ক কবে জমা দিবা? জমা দেওয়ার লাস্ট তারিখ কি হ্যাঁ ক্লাসের হ্যাঁ, দিন? যেদিন হচ্ছে গণিত ক্লাস হবে সেদিন জমা দিবা। তার মানে তোমাদের ক্লাসে রুটিন দিয়েছি, সেখানে গণিত আমাদের পরবর্তী কবে আছে একটু দেখো। কবে দিয়েছি দেখছো ক্লাসে এটা? তো পরিমাণে এসএমএস সে স্যার তোমাদের গ্রুপে গ্রুপে। শনিবারে। শনিবারে। শনিবারে? তাহলে শনিবারের আগে দিবা, শনিবারের আগে জমা দিয়ে দিবা। হ্যাঁ, শনিবার ক্লাসের আগে জমা দিতে হবে, ঠিক আছে? আমার কথা বুঝছো? আচ্ছা বীরপুরুষ, তোমার জি স্যার। তোমার আব্বু বা আম্মুর নাম্বারটা বলো, বিকাশ নাম্বারটা একটু বলে দাও দ্রুত, তারপর আমরা বাংলা ক্লাসে যাব। স্যার আপনি কি সিরিয়াসলি বলছেন? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলিনি। এবং এটা শুধু তোমাদের না, এটা আমার যত স্টুডেন্ট আছে সবাইকে দেওয়া হয়, এরকম প্রতিযোগিতা আছে সবার মধ্যেই আছে। দ্রুত বলো, দ্রুত। এটা একদম বৃত্তির মতো। আচ্ছা যাই। 017 0171 051 051 3358। 3358। 01710, তাই তো? আচ্ছা, ইয়েস। 01710, 051। আচ্ছা 513358, রাইট? জি এটাই। তাহলে বীর পুরুষ হচ্ছে আজকে আমাদের 30 টাকা, তুমি জয়ী হয়েছো। আজমাইন বলো, আজমাইনের নাম্বার বলো দ্রুত, বাংলায় যেতে হবে, একটু দ্রুত বলো। মিউট আনমিউট করো, আনমিউট করে একটু নাম্বারটা বলো দ্রুত। কই রে? আচ্ছা, মুখস্থ না থাকলে সমস্যা নাই, তুমি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দিও, হ্যাঁ?
আচ্ছা, এরপরে চলো তো আমরা একটু জিরো চলে ওয়ান যাব। থ্রি টু ফোর ফোর জিরো টু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাইন আমি একটু লিখে নিই। আরেকটু বলো, আরেকটু বলো। 0132 0132 440 440 2954। 2954। 2 4 6 8 10 11 013244402954, তাই তো? ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন চলো আমরা হচ্ছে সামনের দিকে একটু অগ্রসর হব। এখন আমাদের যেটা আজকে আর জি একটা স্যার। বিষয় আছে, বাংলা। দেখো, বাংলার বিষয়টা একটু বলি। বাংলা হচ্ছে তোমরা নিজেরা পড়তে পারবা, কিন্তু নোট করতে হবে। এখন কথা হচ্ছে নোটটা যে কিভাবে করবা, এইটাই আজকে আমি তোমাদেরকে একটু দেখাবো, যে বাংলা আমরা নোটটা করব কিভাবে। এটা একটু সুন্দর করে দেখে নাও। আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার সামনে তোমাদের বাংলা বইটা আমি নিয়ে আসছি সামনে। আমার বাংলা বই, তাই না? তোমাদের বইয়ের নামটা হচ্ছে আমার বাংলা বই। আচ্ছা, ঠিক আছে। আমার বাংলা বইয়ের আমরা যদি প্রথম অধ্যায়তে চলে আসি, 1 নম্বর চ্যাপ্টারে দেখো আমাদের কি বলা হয়েছে। নাম্বার 1 চ্যাপ্টারে আমাদের বলা হয়েছে, কই সে নাম্বার 1 চ্যাপ্টার, এই যে এই দেশ এই মানুষ। আমরা প্রথমে আসবো এই দেশ এই মানুষে। দেখো, এটা নোট করার সিস্টেম কি আমি একটু বলবো, তোমরা লিখবা এইভাবে। প্রথমে অধ্যায়ের নামটা লিখবা, হ্যাঁ, অধ্যায়ের নাম যে এই দেশ। আচ্ছা, তার আগে আরেকটু কথা আছে, লিখবা যে শ্রেণী, মানে তোমার যে শ্রেণীটা, শ্রেণী হচ্ছে পঞ্চম। তারপর হচ্ছে তোমার নাম লিখবা, তোমার স্কুলের নাম লিখবা, আর তোমার যে শিক্ষক পড়াচ্ছে মানে আমার নামটা লিখবা এখানে, হ্যাঁ। এটা হচ্ছে আমার নামটা লিখবা। এই 4টা তথ্য উপরে একটু লিখবা। লেখার পরে এবার নিচে এসে কি করবা, অধ্যায়ের নামটা লিখবা। অধ্যায়ের নামটা লিখবা এই দেশেই মানুষ। এইবার কথা হচ্ছে নোটটা কিভাবে করব। যেমন দেখো, এখানে প্রথমে একটা লাইন আছে। লাইনে বলা আছে যে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। কবির এই কথার অর্থ কি? আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। এই কথাটুকু লিখবা। মানে লিখবা হচ্ছে, প্রথমে লিখবা সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। এবার একটা এরকম তীর চিহ্ন দিবা। একটু দেখে নাও, একটা ভালো করে বুঝতে পারলে সব বুঝে ফেলবা। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, কথাটির অর্থ দিয়ে এরকম একটা তীর চিহ্ন দিবা। দিয়ে লিখবা আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমি কি বোঝাতে পেরেছি? বলো তো ক্লিয়ার কিনা। এখন কথা হচ্ছে যে স্যার আমরা কি, আরেকবার বলবেন? হ্যাঁ আরেকবার বলছি, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, কবির এই কথার অর্থ। এবার অর্থ লিখে এই যে এরকম একটা তীর চিহ্ন দিবা। তীর চিহ্ন দিয়ে তীর চিহ্নের ডান পাশে লিখবা উত্তরটা, মানে আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। বীরপুরুষ কি এখন বুঝছো? এখন নোট করো না, মানে জিনিসটা একটু বুঝে নাও, পরে বাসায় লিখবা। আচ্ছা, এবার আসো। এখন কথা হচ্ছে যে স্যার এইভাবে কি আমি প্রত্যেকটা লাইন লিখবো? না না, প্রত্যেকটা লাইন তোমাকে আমি লিখতে বলি নাই। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসতে পারে, যেমন দেখো বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে, এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরেও তুমি এটা লিখে নাও যে বাংলাদেশের অধিকাংশ মানুষ, তীর চিহ্ন দিয়ে লিখবা বাংলায় কথা বলে। বা অন্যভাবে লিখবা বাংলাদেশের অধিকাংশ মানুষ কথা বলে, মানুষ কথা বলে বাংলায়। মানে উত্তরটা তোমরা সবসময় তীর চিহ্নের ডানে দিয়ে দিবা, তীর চিহ্নের ডানে দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি আশা করব যে তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি একটু উপরের দিকে যাই, একটু খেয়াল করো। এরপরে আমরা যদি একটু উপরের দিকে যাই, এই যে এখানে। আচ্ছা, এবার কি, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। এই লাইনটা আবার কিছু লেখার নাই, বুঝছো? এই লাইনটা কিছু লেখার দরকার না, এটা বাদ। আচ্ছা, এরপরে আসো, বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ। এই লাইনটা আবার একটু লিখতে পারো। কিভাবে লিখবা? লিখবা হচ্ছে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে। করে লেখার পরে এরকম তীরচিহ্ন দিবা, দিয়ে লিখবা বিভিন্ন জাতিসত্তার মানুষ। তার মধ্যে, তার মধ্যে কেউ কি কি আছে দেখো, চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, হ্যাঁ, এইগুলো হচ্ছে বাস করে। আচ্ছা, তাহলে এখান থেকে এটা লিখে ফেললে। এবার কি, রাজশাহী এবং জামালপুরে কারা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সরাসরি তোমাকে কিন্তু আমি নেক্সট ক্লাসে প্রশ্ন করব, রাজশাহী এবং জামালপুরে কাদের বসবাস, বা রাজশাহী এবং জামালপুরে কোন উপজাতিরা বাস করে। তাহলে তুমি যখন এটা নোট করবা তখন লিখবা কিভাবে, যে রাজশাহী, এইভাবে লিখবা যে রাজশাহী ও জামালপুরে, এভাবে লিখবা যে রাজশাহী ও জামালপুরে বসবাস করে, রাজশাহী ও জামালপুরে বসবাস করে। তীর চিহ্ন দিয়ে লিখবা সাঁওতাল, সাঁওতাল ও রাজবংশীরা, সাঁওতাল ও রাজবংশীরা বাস করে। আমার কথা কি বুঝতে পেরেছো যে কিভাবে নোটটা করতে হবে? আজমাইন, মোহাইমিন এবং বীরপুরুষ, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? বলো তো ক্লিয়ার ভাবে বুঝছো কিনা। জি স্যার বুঝেছি, মানে আচ্ছা, তাহলে আমি আশা ইম্পর্টেন্ট করব। লাইনগুলো এভাবে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো।
ইম্পর্টেন্ট লাইনগুলো এভাবে নোট করতে হবে, তাই না? হ্যাঁ, রাইট। সব লাইন তো তুমি নোট করে পারবা না, সব তো তোমার বইতে আছে। তুমি ইম্পর্টেন্ট লাইন, আমি শুধু একটু দেখতে চাচ্ছি যে তোমরা ইম্পর্টেন্ট লাইন বুঝতে পারো কিনা। না পারলে সমস্যা নেই, আমি তো আসি। যেখানে ইম্পর্টেন্ট খুঁজে পাবা না ওইটার জন্য আমি আসি। ঠিক আছে, এই কথাটা জাস্ট মাথায় রাখো। আচ্ছা, তাহলে এখান থেকে এইগুলো তোমরা পড়ে ফেলবা। এইবার আসো, এই যে এই জিনিসগুলা, এটার অ্যান্সার গুলোও কিন্তু তোমাদেরকে করতে হবে, অনুশীলনী যেগুলো আছে, বুঝছো? তাহলে এইগুলো তোমরা লেখার চেষ্টা করবা। এটা না পারলে নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আলোচনা করে দিব। আগে নিজেরা চেষ্টা করবা, না পারলে তারপরে যে স্যার আমি এটা পারিনি, এটা আমাকে একটু বুঝাই দেন, বা আমি এটা কিভাবে লিখতে পারি, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তার মানে তুমি যখন অনুশীলনী উত্তর লিখবা তখন কিন্তু একটু লিখে নিবা যে অনুশীলনী, তখন লিখে নিবা অনুশীলনী দিয়ে এবার তুমি লিখবা 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন থেকে স্মার্ট, আরো অনেক বেশি স্মার্ট ভাবে আমরা লেখালেখি করব, পড়াশোনা করব। 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার লিখবা যে শব্দার্থ, তাই না? এখানে শব্দার্থ পড়েছে, শব্দার্থ লিখবা। আচ্ছা, কি আছে প্রথমে? সৌভাগ্য। সৌভাগ্য মানে যেটা সেটা এরকম তীর চিহ্ন দিয়ে লিখে ফেলবা। প্রকৃতি মানে যেটা সেটা এরকম তীর চিহ্ন দিয়ে লিখে ফেলবা। আমার কথা কি বুঝতে পারছো? এইভাবে প্রত্যেকটা জিনিস লিখে নোট করে ফেলতে হবে। এই নোটটাও তোমরা জমা দিবা হচ্ছে যেদিন বাংলা ক্লাস আছে সেই দিনই এটা জমা দিতে হবে। আমার কথা দেখো বুঝতে পেরেছো কিনা, একদম সুন্দরভাবে বুঝতে পারলে একটু জানাবা যে স্যার জি স্যার, সুন্দরভাবে বুঝতে আমরা পেরেছি। বুঝতে পেরেছি। বা না বুঝলেও বলবা যে স্যার এখনো তো অসুন্দর থেকে গেছে। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। আচ্ছা, আজকে প্রথম একটা ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটা তোমাদের কেমন লেগেছে? তিনজনের একটা বক্তব্য দিবা। সুন্দর করে তোমার নাম, তোমার স্কুলের নাম, সবকিছু দিয়ে যে ক্লাস কেমন লেগেছে, প্লাস যদি এইভাবে পড়ানো হয় তাহলে তুমি বোর্ড বৃত্তি পাবা কিনা। শুধু বোর্ড বৃত্তি পাইলে হবে না, ওই ঢাকা বোর্ডে তোমাদেরকে 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে। এরকম সিচুয়েশন করে যে ঢাকা বোর্ডে আমি স্টার্ট করব, মানে একদম ফার্স্ট হব, 1 থেকে 10-এর মধ্যে থাকতে হবে, এরকম টেন্ডেন্সি করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, দাও বক্তব্য দাও। প্রথমে বীর পুরুষ দিয়ে শুরু করো, তারপরে তিনজনই পর পর 1 মিনিট করে সময় দিলাম। দ্রুত দ্রুত বলবা, বেশি লেট করা যাবে না, হ্যাঁ? বলো ক্লাস কেমন লেগেছে, প্লাস সব রকম ভাবে কিভাবে কি অবস্থা। হুম, আমার নাম সিন্ডিট বিন সৌদ, আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আর আমি সহজ পাঠশালাতে এই কোচিং সেন্টারে আমার একটি ক্লাস হয়েছে। আর আমি একটি ক্লাস করে বুঝতে পারলাম যে এখানে অনেক সুন্দর করে সবকিছু বোঝানো হয়। প্রথমে কিছু ইম্পর্টেন্ট জিনিস বোঝানো হয়, তারপর মানে আমাদের এক্সপ্লেন করা হয় যে কিভাবে কিভাবে সবকিছু করতে হবে, নোট করতে হবে। প্রথমে আমাদের বিষয় ছিল গণিত, এবং গণিতে আমাদের প্রথম চ্যাপ্টারই 20 মিনিটে হয়ে গেল। আর আজকে আমরা করেছি বাংলা, যেটাও আমাদের 20 মিনিটেই মোটামুটি হয়ে গেল। তো এখন আমাদের এই বছরে বৃত্তি পরীক্ষা হবে, এবং ইনশাল্লাহ আমি 1 থেকে 10-এর মধ্যে থাকবো। ধন্যবাদ। মার্শাল্লাহ, ঢাকা বোর্ডে, তাই তো? আচ্ছা, গুড। অসংখ্য ধন্যবাদ বীর জি। পুরুষকে। আচ্ছা, এই মুহাইমিন বলো এবার একটু শর্ট টাইমে, আর সময় খুবই কম, এখনই আমাদের এটা কেটে যাবে, একটু দ্রুত বলো। আমার নাম মোহাম্মদ মোহাম্মদ, আমি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আমি আজকে এই সহজ পাঠশালায় প্রথম একটি কাজ করলাম, এবং এটা একটি কোচিং সেন্টার। এখানে আমার পড়াগুলো অনেক তাড়াতাড়ি এবং তাড়াতাড়ি? আচ্ছা, তাড়াতাড়ি ঠিক আছে। শিখতে। আচ্ছা, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, আর আজমাইনের কথাটা আমি নেক্সট দিন শুনবো, হ্যাঁ? সময় কম তো, আমার এরপরে আবার আমার একটা ক্লাস আছে। তাহলে তোমরা ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ক্লাসে, হ্যাঁ? আর হচ্ছে এই যে আজমাইন এবং বীরপুরুষ, তোমরা যে পুরস্কারটা পেয়েছো, তোমরা পুরস্কারটা 5 মিনিটের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ? ভালো থেকো, আল্লাহ হাফেজ। স্যার, আমরা কি প্রশ্ন উত্তরগুলো নোট করব? অবশ্যই, 100%। প্রত্যেকটা নোট করবা। আর সেটা তো আমি দেখবো যে তোমাদের কি অবস্থা, তারপরে না পারলে আমি সব বুঝাই দিব, সমস্যা নেই।